এবার যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের সুবিধার জন্য আমি ভূগোল বিষয়ের তোমাদের যে টেস্ট পেপারটা রয়েছে সেখান থেকে যে প্রথম সেটটি রয়েছে সেটা এখন আমি সমাধান করব। তো দেখো, প্রথম কোশ্চেনটি কি রয়েছে, যে আরোহণ প্রক্রিয়া। এই যে আরোহণ প্রক্রিয়া, আমরা কি জানি আরোহণ মানে সঞ্চয় করে। তাহলে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো গিরিখাত, রসেমতানে, বালিয়াড়ি না গোর। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে বালিয়াড়ি। কি হবে? বালিয়াড়ি। ২ নম্বরটা দেখো, ইনসেলবার্স আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে বলা হয় বর্নহার্ট। কি বলা হয়? বর্নহার্ট। ৩ নম্বরটি দেখো, যে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, সেই বায়ুটির নাম কি? সেই বায়ুটির নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ১-৪, তো ৪ ভাগের ৩ ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয় সেটি হলো, এটি সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হয়ে যাবে মৌসুমী স্রোত। নেক্সট কি আছে, যে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান। একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে ৬ ঘন্টা ১২ মিনিট। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুশক্তি না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হয়? এটা হয়ে যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। ৮ সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য, এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ মাঝে অবস্থিত হ্রদের নাম, বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নামটি হয়ে যাবে কোলেরু। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? তুলা চাষে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটা সঠিক উত্তরটি হয়ে যাবে ভিলাই। ২০১১ সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতম রাজ্য হলো কেরালা। রেডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। রেডারটি হলো অ্যাক্টিভ সেন্সর। সেন্সরকে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যাক্টিভ প্যাসিভ। রেডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। নেক্সট দেখো, এগুলো হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। প্রথমটি রয়েছে অবকর্ষ এবং উৎপাটন প্রক্রিয়া। উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। এটা একদম সঠিক, এটা হয়ে যাবে সঠিক। লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা হয়। এটাও হয়ে যাবে সঠিক। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। এটা হয়ে যাবে ভুল। এটা সঠিক উত্তরটি হবে আগলহাস স্রোত। স্লেজ হলো এক প্রকার তরল বজ্র। একদম সঠিক। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটা একদম সঠিক, কারণ উত্তর ভারতে কি রয়েছে, আমাদের বরফ রয়েছে, এবং বরফ সৃষ্ট যে নদীগুলি, যে খালগুলি, সেখানে সবসময় জল ভেসে থাকে এবং খালের সংখ্যা সেখানে বেশি। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। এটা একদম সঠিক। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে। এটাও হয়ে যাবে তোমার একদম শুদ্ধ। অর্থাৎ একটা অশুদ্ধ, বাদবাকি সবই কিন্তু শুদ্ধ। পরে দেখো কি বলছে, যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে হবে। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় কি নামে পরিচিত? এটা হবে শর্টস। কি হবে? শর্টস। তালবস্য ত দন্তস্য, শর্টস। গিনি উপকূলে স্থানীয় বায়ু কি নামে পরিচিত? এটা হয়ে যাবে আহার মাট্টান। কি হয়ে যাবে না? আহার মাট্টান। কি হয়ে যাবে? আহার মাট্টানটা হয়ে যাবে। হ্যাঁ, পরে এসে দেখো, যে উত্তপ্ত ভূপৃষ্ঠ, উত্তপ্ত ভূপৃষ্ঠ
তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। এটা সঠিক উত্তর হয়ে যাবে দীর্ঘ তরঙ্গরূপে। দীর্ঘ তরঙ্গরূপে কিন্তু তাপ বিকিরণ করে। মরা কাঁঠাল হয় কোন তিথিতে? এটা সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টম তিথিতে। কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টম তিথিতে। বৈদ্যুতিন বজ্রকে বলা হয় কি বজ্র? বলা হয় কি বলা হয়? ই বজ্র। বৈদ্যুতিন বজ্রকে বলা হয় ই বজ্র। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? এটা আমাদের পশ্চিমবঙ্গ। উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা? এটা যাবে NRSA। কি সংস্থা? NRSA। এই NRS এর পুরো কথাটি মনে রাখবে, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। NRS এর পুরো কথাটা অনেক সময় আসে যে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। তারপরে দেখো কি আছে, যে একটি বা দুটি অর্থে একটি বা দুটি অর্থে উত্তর দিতে হবে। বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি? এটা হয়ে যাবে আন্টার্কটিকার ওয়ালকট। আন্টার্কটিকার ওয়ালকট। আন্টার্কটিকার ওয়ালকট। নেক্সট দেখো কি প্রশ্ন আছে, যে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? এটা হয়ে যাবে 1 কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? শিশির। তাকে বলা হয় শিশির। তারপরে কি আছে দেখো, যে একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ দাও। কঠিন সংক্রামক বজ্র মনে রাখবে যে সিরিঞ্জ বা যে ইনজেকশন দিয়ে যে সুচটা ব্যবহার করে সেটা। 5 নম্বরটা কি বলছে, যে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? এটা হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে নেওয়া হয়। যে শস্য জুন ও জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে বলা হয় খারিফ শস্য। কি বলা হয়? খারিফ শস্য। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলোকে কি বলা হয়? তো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলো বলা হয় তাল। বলা হয় তাল। নেক্সট দেখো, যে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য মনে রাখবে প্লাঙ্কটন। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন। পরটা কি করতে হবে? ডান দিক এবং বাম দিক মেলাতে হবে। কি আছে? বারখান। বারখানটা হয়ে যাবে বায়ুর সঞ্চয় কাজ, ক্রান্তীয় ঘূর্ণিবাদ ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা এবং সিটি অফ জয় সবার জন্য আমাদের কলকাতা। তো এভাবে আমি তোমাদের সমস্ত যে সেটগুলো আছে সবগুলো এক একে কমপ্লিট করব। তোমরা ফলো করে রেখো পেজটিকে। ধন্যবাদ।